দিস লেকচার ইজ ভেরি ইন্টারেস্টিং কারণ এই লেকচারে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজ সেট আপ করব। এখন আমরা যদি বর্তমানে হোম পেজটা দেখি তাহলে দেখবেন কয়েকটা ব্লগ পোস্ট যেটা মোটেও ভালো দেখাচ্ছে না এবং যেটা দেখে একটি ই কমার্স সাইটও মনে হচ্ছে না। সো এখন এই হোম পেজ সেট আপ করার জন্য ফার্স্টে আমি পেজেসের আন্ডারে অ্যাড নিউ পেজে ক্লিক করলাম। তারপর এই পেজের নাম দিলাম আমি হোম। তারপর আমি ক্লাসিক এডিটরের HTML মোডে গেলাম। তারপর একটা কোড আমি কপি পেস্ট করছি। আপনারা জাস্ট নেক্সট লেকচারে এই কোডটি পেয়ে যাবেন। তারপর আপনি যদি ব্যাকএন্ড এডিটরে ক্লিক করেন তাহলে এই এলিমেন্টগুলো দেখা যাবে। ফার্স্টই হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার ব্যানার। এখন ব্যানারের এই যে এই এডিট আইকনে আমি যদি ক্লিক করি, তারপর ডিজাইন অপশনে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি একটি ইমেজ অলরেডি অ্যাড করাই আছে। এখন এখান থেকে আপনি চাইলে ইমেজটা যদি চেঞ্জ করতে চান তাহলে এই অপশনটাকে ক্রস করে দিবেন। ক্রস করে আপলোড করবেন। আমরা যে হেডার একটি মেনু অ্যাড করেছিলাম, ক্রিয়েট করেছিলাম, সেটি আপনি জাস্ট সিম্পলি আপলোড দিয়ে দিবেন। এই যে এটা ছিল আমাদের হোম পেজ ইমেজ, এইটা আপলোড দিয়ে দিবেন। আপাতত এখানে যেটা আছে আমি ঠিক সেটাই রাখলাম। তারপর হেডিংস, এখানে লেখা আছে ট্রেন্ডি থিংস। ট্রেন্ডি থিংস লেখার পর কিছু প্রোডাক্ট শো করবে পরের সেকশনে, পরে যে ব্লগটায় সেখানে আমি এখানে ট্রেন্ডি থিংসই লিখলাম। আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, লেটস সে আওয়ার ফেভারিটস অর সামথিং লাইক দ্যাট। পরবর্তী ব্লকে আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডি প্রোডাক্ট। আমরা যখন প্রোডাক্ট অ্যাড করব তখন আমরা এই ট্রেন্ডি প্রোডাক্ট এই অপশনটা এডিট করব। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি হোম পেজ অ্যাবাউটে একটি সিঙ্গেল ইমেজ আমাদের আপলোড দিতে হবে। এখন আমি এখান থেকে আমরা যে অ্যাবাউট হোম পেজ বানিয়েছিলাম, এই যে হোম পেজ অ্যাবাউট, এটি জাস্ট সিম্পলি আপলোড করে দিলাম। তারপর করে দিলাম সেট ইমেজ, তারপর সেভ চেঞ্জেস। তারপর কল টু অ্যাকশনে থাকবে সাবস্ক্রাইব অপশন। এখানে আমি দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের নাম অ্যাবাউট দ্য পাইলট কুপন। আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন এবং ওয়েবসাইট সম্পর্কে এখানে লিখে দিবেন। তারপর এখানে বাটনের নাম হচ্ছে সাবস্ক্রাইব। অলরাইট, এখন আমি সেভ চেঞ্জেস করে দিলাম। পরবর্তীতে আমাদের যে সেলস প্রোডাক্ট সেগুলো এখানে থাকবে আর এই হেডিংয়ের নাম হচ্ছে অন সেল আপ টু 50% অফ। অন সেল এই হেডিং এটি লেখা আছে এবং প্রোডাক্টসে আমরা যখন পরবর্তীতে প্রোডাক্ট অ্যাড করব তখন সেটি এখানে দেখা যাবে। তারপর মেইল চিম্পের ইমেল কনফিগারেশন আমরা পরবর্তী সেকশনে করব, তাই আপাতত এটিকে আমি স্কিপ করলাম। পরবর্তীতে এখানে আমি দেখছি তিনটা সেকশনে তিনটে আইকন আছে। এখন আমি যদি এডিটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টাইল থ্রি এই আইকনটা। আপনি যদি ব্রাউজ আইকনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন লটস অফ আইকনস। আপনি চাইলে আইকন চেঞ্জ করতে পারেন। তারপর এটা টাইটেল, এই আমাদের এই ই কমার্স সাইটটা কখন থেকে কখন পর্যন্ত অ্যাক্টিভ থাকে এই টাইম ইত্যাদি এখানে দেয়া আছে। আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে আপনার মতো ইনফরমেশন দিতে পারেন। এছাড়াও চাইলে কোনো ইউআরএলও এই আইকনের সাথে দিয়ে দিতে পারেন। এই যে ইউআরএল চাইলে আপনি আপনার পছন্দের ইউআরএল যদি রিডাইরেক্ট করাতে চান আইকনে ক্লিক করলেই তাহলে এখানে ইউআরএল দিয়ে দিবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের হোম পেজ। তারপর হাইট পেজ টাইটেল এরিয়া, এটি হাইট করে দিবেন। তারপর কাস্টম লেআউট চুজ করব, তাই আমরা এটা টিক দিয়ে এখানে সেট করলাম উইথ ওয়াইড এবং ফুল ওয়াইড সেট করে আমি জাস্ট সিম্পলি পাবলিশ করে দিলাম। এখন আমি যদি ভিউ পেজে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সাকসেসফুলি হোম পেজটা সেট আপ করে ফেলেছি। এখানে আমাদের প্রোডাক্টগুলো থাকবে ক্যাটাগরি ওয়াইজ। আমরা এটা পরবর্তীতে প্রোডাক্ট যখন অ্যাড করব তখন তা দেখতে পারবো। তারপর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাবাউট সেকশন, সাবস্ক্রাইব বাটন, অন সেলে আপাতত নো আইটেম ফাউন্ড।
এখানে একটা ইমেল সাবস্ক্রাইবার অপশন থাকবে, আর এটা হচ্ছে এই যে দেখুন ওপেন ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, এই যে আইকনগুলো ডিসক্রিপশন এখানে লেখা আছে। এখন আমি লাস্টে এক্সট্রা কিছু লেখা দেখতে পাচ্ছি, এখন এটাকে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমি যদি এখন আপডেটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি সব কিছু একদম পারফেক্টলি কিন্তু আমরা সেট আপ করে ফেললাম। এখন আপনি যদি এখানে হোম পেজে ক্লিক করেন দেখবেন আমাদের হোম পেজটা কিন্তু আগের মতোই আছে। এখন হোম পেজে আমরা যে পেজটা এডিট করলাম সেটি অ্যাড করার জন্য আমি জাস্ট সিম্পলি সেটিংসের আন্ডারে গেলাম, রিডিংয়ে যাওয়ার পর এখানে আছে ইউর লেটেস্ট পোস্ট, হোম পেজে লেটেস্ট পোস্ট দেখাবে। এটা আমি চেঞ্জ করে স্ট্যাটিক পেজ চুজ করলাম এবং হোম পেজ চুজ করলাম এই পেজটি। তারপর আমি সেভ চেঞ্জেস করে দিলাম। এখন আমি যদি হোমে ক্লিক করি তাহলে দেখুন আমাদের হোম পেজ কিন্তু এই যে আমরা এইমাত্র যে পেজটি এডিট করলাম সেই পেজটাই কিন্তু সেট হয়ে গেল। দ্যাটস রিয়েলি অসম, রাইট?